আসসালামু আলাইকুম। আজ একটি নতুন পর্ব, বর্ষণের মহেন্দ্রক্ষণ। লিখেছেন শফিকুল হাসান, আর আমি কণ্ঠে আসমা খাতুন। লোকমুখে শুনেছি সারাবেলা মানুষ যাকে নিয়ে কল্পজগতে নিমগ্ন থাকে, ঘুমের ঘোরে স্বপ্নে তাকে দেখেও বেশি। আমার হয়েছে উল্টো। আশ্চর্য বিষয় হলো, যাকে নিয়ে আমার কল্পিত অথৈ ভাবনা, আজ অবধি তাকে আমি কখনো স্বপ্নে দেখিনি। দেখার বাসনা মনে একেবারেই যে ছিল না, তা বললে মিছে বলা হবে। দেখার চেষ্টা করেছি সহস্রবার, কিন্তু সে তো আর স্বপ্নে আসেনি। যদিও স্বপ্ন দেখার স্বতন্ত্র শক্তি মানুষের হাতে নেই। শরৎ ঋতুর আশ্বিন মাস, শীতের স্নেহার্দ্র ভাব মানুষকে স্পর্শ করতে শুরু করেছে। উষাকালের কিঞ্চিত পূর্বে সীমাহীন এক গভীর তন্দ্রায় আমি তলিয়ে গেলাম। পৃথিবীর অনুভূতির লেশমাত্র শক্তি আমার দেহে নেই। আমার সম্পূর্ণ অবচেতন মনের সর্বত্রই অবধারিত দ্বার উন্মোচিত। চারপাশের ঘন সবুজ তরুলতায় ঘেরা একটি বাড়ি, বাড়ির পিছনে একটি খিড়কি পুকুর। টলমলে পানিতে পুকুর ভর্তি ফুটে আছে পদ্মফুল। ভর দুপুরে পুকুর ঘাটের সিঁড়ির উপর একটি তরুণীর সাথে আমার মুখোমুখি দেখা। তরুণীর বয়স বোধ করি 16-17 এর অধিক হবে না। ক্ষণকালের জন্য আমি এমন করে অভিভূত হয়ে তার দিকে তাকিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তার পথ ছেড়ে দিতে মন চাচ্ছে না। তরুণীর জলে ভেজা পদ্ম আঁখি আমার পরিপূর্ণ হৃদয়ের সপ্তস্বরা হঠাৎ যেন উন্মাদ শব্দে বেজে উঠল। তরুণী স্নান শেষ করে আস্তে আস্তে উপরে উঠতেছিল। তড়িঘড়ি করে হাতের পানি ভর্তি মাটির ঘড়া নামিয়ে রেখে তার আর্দ্র বসন্তলে দুই বাহু বুকের উপর জড়ো করে মাথা নুয়ে সিক্ত কণ্ঠে জিজ্ঞেস করছে, তুমি এখানে যে? এই অকৃপণ এবং উদার মহিমা স্বর শব্দের কথা শুনে আমার বিস্ময়ের অবধি ছিল না। সেই চিরচেনা কথার মাধুর্য ভরা ধ্বনি আমার কানে স্পর্শ করায় আমার বিহ্বলিতা মুহূর্তেই ঘুচিয়ে গেল। আমি তাহার মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইলাম, ক্ষণকালের কাঙালের মূর্তি হয়ে। আমার তৃষ্ণার্ত চাহনিতে সে যেন একেবারেই ভেঙে ঝরিয়ে পড়ল। তথাপি সে অপরূপ দীপ্তিতে আমাকে প্রশ্ন করল, তুমি কিছু বলতে চাও? নাজু, আজ আমি তোমাকে একটি সত্যি কথা বলবো। ইচ্ছে হয় তুমি বিশ্বাস করো, না হয় না করো। কিন্তু বিষয়টি যদি একেবারেই মরে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনোদিনই আমি এই কথা তোমাকে শোনাতে পারতাম না। নাজু কিয়ৎ পরিমাণ নীরবতা রয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ ইঙ্গিত করল, কিন্তু সমস্ত অন্তঃকরণটা তার কেমন যেন একটা লজ্জাকর কণ্টকময় হয়ে উঠল। আমি তাকে শান্ত ও মৃদু কণ্ঠে বললাম, নাজু, তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আজ আমার মনে হয় এমন ভালোবাসা বোধ করি কেউ তোমাকে কখনো বাসেনি। নাজু একটি দীর্ঘশ্বাস ফেলে বুকের সমস্ত শঙ্কা উজাড় করে মিটিমিটি হেসে বলল, এ কথা এ সময়ে কেউ পুকুর ঘাটে এসে কেউ বলে? তুমি দেখছি সত্যিই গতিহীন একটা পাগল। নাজু, এই দুনিয়ায় কেউ না কেউ কারোর জন্য পাগল। এটি ধ্রুব সত্য যে আমি তোমার জন্যই পাগল। কাঙালপনা থাকা ভালো, তবে এটির অন্তহীন না হলে অন্ধ হয়ে যাবে। আমারই কাঙালপনার মাঝে তপস্যার একটি তৃষ্ণা আছে, যেথায় মাঝে মাঝে আমাকে তীব্র তৃষ্ণার্ত করে তোলে। তুমি জানো, মানুষের দুঃখের বর্ণনা দেওয়া খুবই কঠিন, তবে আজ তোমাকে যে কথাটি বলছি, এটি আমার বহুদিনের গলায় আটকে যাওয়া সেই কথা। আকস্মিক প্রভাতের নন্দিত সূর্যের সোনালি কিরণময় আলোর ঝিলিক, আর নিহার বিন্দু জলের নীরব কোলাহলে এবং পাখিদের কিচিরমিচির কলতানে ভেঙে যায় আমার নিদ্রার আবেশ। মুহূর্তেই বিচ্যুতি হলো আমার কাঙ্ক্ষিত সেই মধুময় স্বপ্নের। শ্রাবণ মাস, প্রকৃতি পূর্ণ যৌবন আর সজল রূপ ধারণ করেছে। চারপাশ সবুজের সমারোহ, এ যেন প্রকৃতির নবজন্মের প্রতীক। পাংশুটে আকাশ সারাক্ষণ মেঘাচ্ছন্ন বিরাজ করছে। সকাল হতেই থেকে থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। এই অঝোর ধারার বৃষ্টির মাঝে স্কুলের প্রাতকালীন মেয়েরা স্কুলে আটকে পড়ে গেছে। তাদের বেরোনোর কোনো সাধ্য নেই। তারা শ্রেণীকক্ষে বেহিসাবি ভঙ্গিতে বসে কিচিরমিচির কোলাহলে সবাই ব্যতিব্যস্ত।
শ্রেণী শিক্ষক ছাড়া স্কুলে তেমন সিংহ প্রতাপের কোনো স্যার ম্যাডামও আসেননি। তবু ঢিলেঢালা একটি ক্লাস হয়েছে। স্কুলের দপ্তরি শহীদ হৃষ্টপুষ্ট মানুষ। সে টিচার রুমের বারান্দায় শশব্যস্ত হয়ে পায়চারি করছে ছুটি ঘণ্টা ফেলতে, কিন্তু বিরামহীন বৃষ্টি তাকে সে সুযোগ দিচ্ছে না। স্কুলের পূর্ব পাশে কদম ফুলের সুগন্ধের বাতাস ভারী হয়ে আসছে, মাঝে মধ্যে যুথিকা ফুলের সুবাসও নাকে বইছে। স্কুলের এক শ্রেণীকক্ষের বারান্দায় নবেদিত সূর্যের আলোর মতো নাজুকি দেখে উদাসীন মনটা প্রবল উত্তেজনায় উন্মাদনা হতে শুরু করলো। আনমনে খেয়ালে মনে হচ্ছে, এই মুহূর্তে যদি কুড়িয়ে পাওয়া একটি নামহারা বনফুল নাজুর মাথায় খোঁপায় গুজে দিতে পারতাম।